হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবার প্রিপারেশন খুব ভালোই চলছে। আমরা এক্সপেক্টেড এমসিকিউর লাস্ট দুটো পার্টে 30টা এমসিকিউ আলোচনা করেছি। আজকের পার্টে আমরা আরও গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন আমরা আলোচনা করব, যেটা ওভারঅল সিলেবাসের ওপর বেস করে তৈরি করা। এক্সপেক্টেড এমসিকিউ এর তৃতীয় পার্ট আমাদের এই সিরিজের দুটো পার্ট অলরেডি আলোচনা হয়েছে। সেই পার্টগুলো যারা এখনও দেখোনি, এসএসসির যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে দেখে নিতে পারো, বা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেখান থেকেও দেখতে পারো। আচ্ছা, আজকে শুরু করছি আমাদের তৃতীয় পার্ট। এখানে আমরা 15টা প্রশ্ন আলোচনা করব, খুব বেসিক থেকে শুরু করে একদম আমরা রিসার্চ মেথডোলজি সমস্ত পার্টটা এর মধ্যে ইনক্লুড করব। ওকে, আরেকটা পার্ট বলে রাখি, আমাদের সেকেন্ড ব্যাচের অ্যাডমিশন চলছে এবং আমরা 15 জুলাই পর্যন্ত এর অ্যাডমিশন চলবে। যারা এখনও ভাবছো অ্যাডমিশন নেব কি নেব না, একদম সময় নেই, ভাবার আর একদমই সময় নেই। এরপরে আমাদের আর ব্যাচ করার সময় থাকবে না, মানে এটাই লাস্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ এবং এটা লাস্ট ব্যাচ। আর যারা এমসিকিউ, মক টেস্ট এবং আমাদের প্রকাশিত এসএলএসটি সিলেবাসকে টার্গেট করে যে বইটা আমরা পাবলিশ করেছি, সেই বইটি যারা নিতে চাও তারাও কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিও। তার উপরেও একটা ব্যাচ আমাদের অলরেডি পাবলিশড হয়ে আছে। আচ্ছা, শুরু করছি। প্রথম পার্ট আমরা 30 পর্যন্ত কমপ্লিট করেছি, আজকে 31। খুব বেসিক কোশ্চেন। সোশিওলজি ইজ দি স্টাডি অফ। সমাজতত্ত্ব কী নিয়ে আলোচনা করে? ব্যক্তিবিশেষ, মস্তিষ্ক, সমাজ ও সামাজিক সম্পর্ক, আইন। তো এটা আমরা জানি যে এটা সঠিক উত্তর সি, কারণ আমরা সমাজতত্ত্ব এমন একটা সাবজেক্ট যেটা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, যার অধ্যয়নের মূল বিষয়বস্তু সমাজ এবং সামাজিক সম্পর্ক। কোশ্চেন নম্বর 32, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ সোসাইটি? আমরা সেই সংজ্ঞাটি পড়তে গেলে বারবার আমরা পড়ি কমিউনিটি, পরিবার, প্রতিষ্ঠান না জনসমষ্টি। কারণ আমরা জানি আমাদের সমাজের ক্ষুদ্রতম একটা একক কিন্তু পরিবার। ওকে, প্রশ্ন নম্বর 33, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন স্ট্যাটাস অ্যান্ড রোল? বেসিক পার্ট মর্যাদা এবং ভূমিকা থেকে প্রশ্ন আসবে। মর্যাদার ভূমিকার মধ্যে সম্পর্ক কি? এর মধ্যে কোনো সম্পর্ক নেই না? আছে, তাহলে এটা সঠিক নয়। স্ট্যাটাস মানে ভূমিকা, স্ট্যাটাস পূর্ব নির্ধারিত, রোল কার্যকর দিক, রোল নির্ধারণ করে স্ট্যাটাসকে। কোনটি ঠিক? তাহলে এখানে অবশ্যই আমরা জানি কোশ্চেনের এই প্রশ্নটির উত্তর সি, কারণ স্ট্যাটাস পূর্ব নির্ধারিত এবং সেই অনুযায়ী আমাদের রোল হয়, তাই না? রোল আগে নির্ধারণ হয় না, বা সেই অনুযায়ী স্ট্যাটাস হয় না, এটা সম্পূর্ণ ভুল। আমরা জানি একটা স্ট্যাটাস সেই অনুযায়ী আমাদের রোল হয়। একটা মর্যাদা আমরা যদি বলি টিচার, এবং সেই টিচার অনুযায়ী তার একটা রোল হয়, রাইট? তারপর কোশ্চেন নাম্বার 34, অ্যাচিভ স্ট্যাটাস অ্যান্ড ইজ ডিটারমাইন্ড বাই। দুটো গুরুত্বপূর্ণ, একটা অ্যাচিভ, একটা অ্যাসক্রাইব। অ্যাচিভটা আমরা জানি কি? অ্যাচিভ মানে যেটা অর্জন করতে হয়। তাহলে কোনটা আমরা অর্জন করি? বাই বার্থ, পারিবারিকভাবে, ব্যক্তির নিজের চেষ্টায় না জাতি দ্বারা। প্রত্যেকে পজ করে অ্যান্সার দেবে, অ্যান্সার দেওয়ার পর মিলিয়ে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমরা যে 15টা প্রশ্ন সলভ করছি তার মধ্যে তোমাদের কটা সঠিক হলো, অবশ্যই জানিও। আর যারা ভিডিওগুলো থেকে হেল্পফুল বা একটু হলেও উপকৃত হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে এবং পরবর্তী ভিডিওর জন্য আমি আরেকটু এনার্জি পাবো। আচ্ছা, তাহলে এটার সঠিক উত্তর সি, কারণ আমরা জানি অর্জন কোনটা দিয়ে কিভাবে হয়? ব্যক্তির নিজের চেষ্টায় অর্জন হয়। কোশ্চেন নাম্বার 35, কনসেপ্ট অফ সোশ্যাল গ্রুপ। সোশ্যাল গ্রুপ থেকে একটি প্রশ্ন আসবেই। সোশ্যাল গ্রুপের টাইপস, প্রত্যেকটা টাইপস খুব ভালো করে দেখে রাখতে হবে, এবং প্রত্যেকটা টাইপসের যে ডিফারেন্সিয়েশন বা ডেফিনেশনগুলো বা ভাগগুলো কোন তাত্ত্বিক করেছেন, কোন তাত্ত্বিক কানেক্টেড, সেটা কিন্তু দেখে রাখতে হবে। যেমন সোশ্যাল গ্রুপ আমরা তাহলে কি বলি? কেবল একত্রে থাকা লোকজন, পারস্পরিক সম্পর্ক, একতা, একই ধর্মে বিশ্বাসী যে কোনো লোক সমষ্টি। তাহলে আমরা সঠিক উত্তর কি? বি, যে কোনো লোক সমষ্টিকে তো আমরা গ্রুপ বলবো না, তাই তো? শেয়ার ইন্টারাকশন অ্যান্ড আইডেন্টিটি, অর্থাৎ পারস্পরিক সম্পর্ক আর একতা যখন থাকবে তখনই সেটাকে আমরা গ্রুপ বলবো। আমরা জানি গ্রুপের একটা বড় বা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ হচ্ছে পরিবার। পরিবারকে আমরা প্রাইমারি গ্রুপও বলে থাকি। ওকে, কারণ প্রাইমারি গ্রুপ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টাইপস। কোশ্চেন নাম্বার 36, ক্লাস ইন ইটসেলফ, ক্লাস ফর ইটসেলফ, প্রপোজড বাই। ধারণাটি কে দিয়েছেন? ধারণাটি দিয়েছেন কি? আমরা জানি এটা গুরুত্বপূর্ণ ধারণা, কার্ল মার্কস।
ক্লাস ফর ইন ইট সেলফ আর ফর ইট সেলফ কি? ইন ইট সেলফে সচেতন ছিল না, ফর ইট সেলফে যখন ক্লাস তাদের যে ডোমিনেশন সেটা হচ্ছে, তারা যে বঞ্চিত হচ্ছে সে সম্পর্কে তারা সচেতন হয়। তাহলে সঠিক উত্তর কি? বি। আচ্ছা, প্রসঙ্গত আর একটা পার্ট বলে রাখি এখানে, যে গত পার্টে একটা প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম যে লিটল ট্র্যাডিশন গ্রেট ট্র্যাডিশন, এই পার্টটা আমি অনেকেই কমেন্টে দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ যে এই পার্টটা আমার ভুলটিকে ধরিয়ে দেওয়ার জন্য। লিটল ট্র্যাডিশন অ্যান্ড গ্রেট ট্র্যাডিশন, এটা ইন্ট্রোডিউস করেছে অবশ্যই রবার্ট রেডফিল্ড, এটা কিন্তু সঠিক। আর ভারতীয় সমাজে সেটাকে অ্যাপ্লাই করেছেন মিল্টন সিঙ্গার। এবং যে প্রশ্নটা আমরা গতদিন আলোচনা করেছিলাম যে ধারণাটি কে প্রদান করেন, কিন্তু ধারণা প্রদান করেন বলে সেখানে কিন্তু কোনো অপশান নেই, মানে রবার্ট রেডফিল্ডের কোনো অপশান নেই। এটা ত্রিপুরার এসটিপিজিটি প্রশ্নেও এসছে, এবং আমি নেটসেটের একটা কোনো প্রশ্নপত্র আমি দেখেছিলাম, কিন্তু সেই রেফারেন্সটা আমি দিতে পারলাম না, সেই রেফারেন্সটা আমি খুঁজে পেলাম না, কিন্তু এসটিপিজিটির ত্রিপুরার যে এসটিপিজিটি সেই প্রশ্নে কিন্তু এসেছে। অর্থাৎ যখন লিটল ট্র্যাডিশন গ্রেট ট্র্যাডিশনের প্রসঙ্গ আসছে, সেখানে যদি রবার্ট রেডফিল্ড না থাকে তাহলে আমাদের সেখানে কিন্তু মিল্টন সিঙ্গারই আনতে হবে। ঠিক আছে, মিল্টন সিঙ্গার কিন্তু ভারতীয় সমাজে সেটাকে অ্যাপ্লাই করেছেন। তাহলে যদি অপশান না থাকে তাহলে মিল্টন সিঙ্গারই দিতে হবে। এবং এখানে অবশ্যই প্রশ্নটা কিন্তু ভুল, যে লিটল ট্র্যাডিশন গ্রেট ট্র্যাডিশন ধারণাটা কে দেন, যদি অপশানে রেডফিল্ড না থাকে তাহলে প্রশ্নটাই ভুল। আর সেই ভুল প্রশ্নের উত্তর আমরা ভুল উত্তরই দেবো, কারণ আমার অপশানে যেটা থাকবে তার বাইরে আমি দেবো না, ভুল উত্তরই দেবো। ভুল উত্তর দিলে সেটা প্রশ্ন যদি ভুল হয় পরে তো সেটা অ্যান্সার সঠিক উত্তর সঠিক মার্কস কিন্তু সবাইকেই দিয়ে দেওয়া হবে এক্সামে যদি এরকম প্রশ্ন আসে। তাহলে এটা আমি ক্লারিফাই করে দিলাম, এটা ফার্স্ট কমেন্টে আমি ক্লারিফাইও করেছি। অনেকেই কমেন্ট করেছেন যে আমি হয়তো সেটাকে ক্লারিফাই করিনি বা আমি হয়তো ভুলটাই বলে যাচ্ছি। না, আমাকে যখনই কমেন্ট বক্সে জানানো হয়েছে সেটা দেখার পর আমি সঙ্গে সঙ্গে কিন্তু এটার পিন কমেন্ট করে দিয়েছি। পিন কমেন্টে লাস্ট ভিডিওতে কিন্তু সেটা আমি সম্পূর্ণরূপেই সেখানে ক্লিয়ারলি বলা আছে যে বেশ কিছু পরীক্ষাতে এমনভাবে প্রশ্ন এসেছিল। ক্লিয়ার? পরের প্রশ্নে চলে আসছে আমরা। হু ইন্ট্রোডিউস দি কনসেপ্ট অফ আইডিয়াল টাইপ? আইডিয়াল টাইপ কে দেন ধারণাটি? আইডিয়াল টাইপ ধারণা দেন এটা ম্যাক্স ওয়েবার, কার্ল মার্কস, মিড, স্পেন্সার। সঠিক উত্তর ওয়েবার। এবং এখানে আইডিয়াল টাইপের বেসিক পার্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে, এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেনও আসতে পারে। হু সেড সুইসাইড ইজ এ সোশ্যাল ফ্যাক্ট? সুইসাইড গুরুত্বপূর্ণ একটা কাজ, গুরুত্বপূর্ণ একটা থিওরি কোন তাত্ত্বিকের? ইমানুয়েল ডুরখাইম। ইমানুয়েল ডুরখাইমের সুইসাইড একটা গুরুত্বপূর্ণ পার্ট। এখানে আবার বলে রাখি, এখানে 3 ধরনের সুইসাইড আমরা ম্যাক্সিমাম বইতেই দেখি, এবং লাস্টে আমরা বলেছিলাম যে ফ্যাটালিস্টিক সুইসাইডটা কিন্তু তার ফুটনোটে তিনি আলোচনা করেছেন, খুব কম আলোচনা করেছেন। কিন্তু যদি টাইপস আসে, যদি দেয় সুইসাইডের কয় ধরনের সুইসাইডের কথা বলেছেন, তাহলে আমার মনে হয় 3 ধরনের সুইসাইডই হবে। কারণ এই পার্টটাকে কিন্তু ইমানুয়েল ডুরখাইম খুব বেশি গুরুত্ব দেননি, এবং ফুটনোট, বইয়ের যে ফুটনোট থাকে না, সেই ফুটনোটে তিনি এটাকে কিন্তু অ্যাড করেছিলেন। এবং এটা রেফারেন্স দিচ্ছি, কেউ যদি রিডজারের সোশিওলজিক্যাল থিওরি বইটা পড়ে থাকো তাহলে সেখানে কিন্তু এই পার্টটার রেফারেন্স পেয়ে যাবে। আমি পেজ নম্বরটা এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, পেজ নম্বরটাও আমি মেনশন করে দেবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে? তারপর হু গেভ দি থিওরি অফ পাওয়ার এলিট? পাওয়ার এলিটের কনসেপ্ট কে দেন? পাওয়ার এলিটের কনসেপ্ট দেন সি রাইট মিলস। তারপর পরের প্রশ্ন, ইমানুয়েল ডুরখাইম ইজ অ্যাসোসিয়েটেড উইথ? ইমানুয়েল ডুরখাইম কোন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির সঙ্গে অ্যাকচুয়ালি যুক্ত ছিলেন? কনফ্লিক্ট থিওরি, সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম, কার্যবাদী তত্ত্ব বা ক্রিয়াবাদী তত্ত্ব, না বিবর্তনবাদী তত্ত্ব? আমরা জানি ইমানুয়েল ডুরখাইম একজন গুরুত্বপূর্ণ ফাংশনালিস্ট, তিনি হলেন কার্যবাদী বা ক্রিয়াবাদী তাত্ত্বিক। ওকে, তার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু ক্রিয়াবাদ দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি আলোচনা করেছেন। ওকে, তাহলে প্রশ্নটা উত্তর চলে আসলো আমাদের সি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 41, ফাংশন ইন সোশিওলজি মিনস? ফাংশন মানে কি? কার্য, তাই তো, বা কাজ বলা যেতে পারে। ফাংশনস মানে কি? গাণিতিক হিসাব, ধর্মীয় ভাবনা, সমাজের এককের অবদান, না অর্থনৈতিক কাজ? তাহলে এখানে কাজ মানে
গাণিতিক ভাবনা বা ধর্মীয় ভাবনা তো কাজ হতে পারে না, এই দুটোর মধ্যে একটা কনফিউশন হতে পারে। তো এখানে সঠিক উত্তর কি? সামাজিক এককের অবদান। সামাজিক এককের অবদান মানে কোনো একটা পার্টিকুলার, আমরা যদি মনে করি পরিবারের কথা বলি, এই ফ্যামিলি সামাজিক এককে তার যে অবদান সেটাই তার ফাংশন। ফ্যামিলি সোশ্যাল সলিডারিটি ধরে রাখছে, ফ্যামিলি আমাদের সমাজ জীবনের সচলতা বজায় রাখছে বা সমাজ জীবনের গতিশীলতা বজায় রাখছে। তাহলে সেটাকে আমরা সমাজে তার যে অবদান সেটাকে আমরা বলছি, তাহলে এটা ফাংশন। এবং ফাংশনের কথা যখনই আমরা বলবো, ফাংশন ডিসফাংশনের পার্ট চলে আসবে। ফাংশন ডিসফাংশনের কথা কে বলেছেন? ফাংশন ডিসফাংশন, ল্যাটেন্ট ফাংশন, ম্যানিফেস্ট ফাংশন, আর.কে মার্টন বলেছেন, তাই তো? এই প্রত্যেকটা ধারণা আর.কে মার্টন দিয়েছেন। এবং আর.কে মার্টনের আরো একটা গুরুত্বপূর্ণ ধারণা কি? মিডল রেঞ্জ থিওরি। এই হচ্ছে ফাংশনের পার্ট। চলো নেক্সট পার্টে আসছে। আমাদের পরের পার্ট হচ্ছে ইনপারসন্স এজিয়াল মডেল বা এজিল মডেল বলি আমরা। এজিল মডেলের ক্ষেত্রে এ স্ট্যান্ডস ফর AGIL, এই প্রত্যেকটার ফুল ফর্ম দেখে রাখতে হবে। এর ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন, অ্যাডাপ্টেশন এবং অ্যাকশন অ্যান্ড অটোনমি। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি এ মানে অ্যাডাপ্টেশন, তাই তো? অভিযোজন, সঠিক উত্তর বি। এবং এখানে এই প্রত্যেকটা পার্ট একটু দেখে রাখতে হবে। অ্যাডাপ্টেশন আমি একটু মুখে বলে দিলাম জাস্ট, এটা হচ্ছে গোল অ্যাটেনমেন্ট, এটা ইন্টিগ্রেশন এবং এল ফর ল্যাটিনেসি বা প্যাটার্ন মেনটেন্যান্স আমরা বলে থাকি। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু মার্টন অ্যানোমি লিডস। মার্টনের মতে অ্যানোমি কি? অ্যানোমি ঐক্য, অ্যানোমি মানে বৈচিত্র্য, অ্যানোমি মানে বিচ্যুত আচরণ, না অ্যানোমি মানে গতি? তাহলে এখানে অ্যানোমি মানে আমরা জানি আর.কে মার্টন অ্যানোমি মানে কি বলেছেন? বিচ্যুত, ডেভিয়েন্ট বিহেভিয়ার বলেছেন। ওকে, এখানে তিনি বিচ্যুত আচরণ বলেছেন। আমরা যখন অ্যানোমি দেখি, বিচ্যুত আচরণের কথা আমরা আর.কে মার্টনের আলোচনায় দেখেছি। এছাড়াও আমরা আর.কে মার্টন অ্যানোমি ধারণা প্রথম দেননি। অ্যাকচুয়ালি অ্যানোমির যে ধারণা প্রথম দিয়েছেন কে? ইমানুয়েল ডুরখাইম। এবং ইমানুয়েল ডুরখাইমের কথা আমরা জানি, তিনি অ্যানোমির ধারণা কি দিয়েছেন? নর্মলেসনেসের কথা বলেছেন। নর্মলেসনেস, ওকে। এবং অ্যানোমিক সুইসাইডের পার্টটাও কিন্তু আমরা জানি। কোশ্চেন নাম্বার 44, আজকের 44 নম্বর প্রশ্ন। মানে আজকের আমরা যেহেতু 15টা করব, অর্থাৎ 45 পর্যন্ত করব। আরেকটা পার্ট আমরা আরেকটা কোশ্চেন আমরা আলোচনা করব আজকে। তাহলে এখানে রেখেছি দেখো, আজকে ওয়েবার ক্লাসিফাই অথরিটি ইনটু কটা ভাগে ভাগ করেছেন? এই যে পার্টটা, যে ওয়েবার কটা ভাগে ভাগ করেছেন? 3টি ভাগে। ওয়েবার 3টি ভাগে। 3টি ভাগ কি কি? নাম্বার 1 হচ্ছে ট্র্যাডিশনাল অথরিটি। ট্র্যাডিশনাল অথরিটি আমরা জানি যেখানে ট্র্যাডিশনটা গুরুত্ব পাচ্ছে, ট্র্যাডিশনের উপর বেস করে অথরিটি আসে। যেমন আমরা বলতে পারি পিতৃতান্ত্রিকতা বা পিতৃতান্ত্রিক সমাজ। এই যে পিতৃতান্ত্রিক সমাজ, পিতা বা পুরুষ সদস্যের যে কর্তৃত্ব, সেটা কিন্তু প্রথাগতভাবেই বা ট্র্যাডিশনাল একটা অথরিটি হিসেবেই কাজ করে, তাই তো? দ্বিতীয় হচ্ছে লিগাল র্যাশনাল। লিগাল মানে আইন, র্যাশনাল মানে যুক্তিযুক্ততা। অর্থাৎ যেমন যদি আমরা বলি যে কোন একটা পুলিশ অফিসারের কর্তৃত্ব যখন আমরা মেনে নিচ্ছি, তখন সেটা লিগাল র্যাশনাল। ক্যারিসমেটিক হচ্ছে অসাধারণ গুণাবলী। অসাধারণ গুণাবলী কোন ক্ষেত্রে হয়? যেমন আমরা যে কোনো ফিল্ডে, যে কোনো পার্টিকুলার ফিল্ডে একটা ব্যক্তির যদি অসাধারণ কিছু অবদান থাকে, সেটা আমরা ক্রিকেট ফিল্ডে বলতে পারি। ক্রিকেট ফিল্ডে আমরা যেমন সচিন টেন্ডুলকারের কথা বলতে পারি, যেমন আমরা বিরাট কোহলির কথা বলতে পারি, মহেন্দ্র সিং ধোনির কথা বলতে পারি। এনারা ক্যারিসমেটিক ক্যারেক্টার। বা আমরা যদি অন্য পার্টে দেখি, যেমন আমরা রাজনৈতিক ক্ষেত্রে যদি বিরাট অবদান থাকে, তাদেরকেও ক্যারিসমেটিক ক্যারেক্টার বলি। যেমন আমরা স্বামী নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলতে পারি, তারপর হিটলারের কথা বলতে পারি, মুসোলিনির কথা বলতে পারি। দে আর ক্যারিসমেটিক ক্যারেক্টার। তাহলে এই যে ওয়েবার এই অথরিটিকে 3টি ভাগে কিন্তু ভাগ করেছে। ওকে, এরপর চলে আসছে মেকানিক্যাল সলিডারিটি। মেকানিক্যাল সলিডারিটি ইজ ফাউন্ড। মেকানিক্যাল সলিডারিটি কোথায় দেখা যায়? মেকানিক্যাল সলিডারিটি কোন সোসাইটিতে? শহুরে, শিল্প সমাজ, পুঁথিগত সমাজ, না পুঁজিবাদী সমাজে? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অলরেডি আমরা প্রথমেই দিয়ে দিয়েছি সি। সঠিক উত্তর সি, ট্র্যাডিশনাল সোসাইটিতে। এখানে আমরা
দেখেছিলাম দুই ধরনের সমাজের কথা বলেছে, একটা হচ্ছে মেকানিক্যাল এবং 2 নম্বর হচ্ছে অর্গানিক। মনে পড়ছে? এই যে মেকানিক্যালটা আমরা দেখেছিলাম, এটা প্রিমিটিভ সোসাইটিতে মূলত দেখা যায়, এবং অর্গানিকরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে দেখা যায়, ইন্ডাস্ট্রিয়াল বা মডার্ন সোসাইটিতে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের 45 পর্যন্ত শেষ হলো। নেক্সট পার্টে আমরা 46 থেকে শুরু করব। তোমরা এখনো যারা এসএসসির জন্য ভাবনা চিন্তা করছো, এখনো যারা ভাবছো যে অ্যাডমিশন নেব কি নেব না, তাদের জন্য 15 তারিখ পর্যন্ত অপশান থাকছে। কারণ এরপরে ভেবে আর আমাদের ব্যাচ থেকে যে অ্যাডভান্টেজটা পাওয়ার জন্য আসবে সেটা আর পাবে না, কারণ আমাদের অনেকগুলো ক্লাস অলরেডি হয়ে গেছে। আমাদের থিওরির পার্ট অলরেডি শুরু হয়েছে, 17 নম্বর ক্লাস চলছে আই থিঙ্ক। তো সেক্ষেত্রে এই 17টা ক্লাস পিছিয়ে যাওয়া মানে কিন্তু অনেকটাই। তো এখন এই মুহূর্তে 15 তারিখের পর একটা ব্যাচে অ্যাডমিশন চলবে, সেটা শুধুমাত্র এমসিকিউ যারা অ্যাপের মধ্যে আমাদের অনলাইন মক যারা দিতে চাই, হ্যাঁ, অনলাইন মক এবং এসএলএসটির জন্য যে বইটা আমরা পাবলিশ করেছি সেটা যদি তারা নিতে চাই, এবং এটাও কিন্তু খুব লিমিটেড সংখ্যায়। আমি আজকে বেশ কয়েকজনকে যারা কন্ট্যাক্ট করেছিল তাদেরকে মেসেজে জানিয়েছি আমাদের কাছে 15 কপি অবশিষ্ট আছে, নতুন করে আর আমরা হয়তো কপি আনবো না। আমরা 2বার কপি এনেছি, কিন্তু এই লাস্ট পার্টে আমরা যে 50টা কপি এনেছিলাম সেখানে 15টা কপি অবশিষ্ট আছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, খুব দ্রুত, কারণ 15 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডমিশন চলবে, মকের অ্যাডমিশন চলবে, মক ব্যাচের। বই শেষ হয়ে গেলে শুধুমাত্র মকের জন্য এমসিকিউ মকের জন্য অ্যাডমিশন চলবে, সেখানে কিন্তু আর কোনো রকমের আমরা বই প্রোভাইড করতে পারবো না। ওকে, আর আমাদের তো পিডিএফ প্রোভাইড করা হচ্ছে না, পিডিএফ স্টাডিমেট প্রোভাইড করা হচ্ছে না। আমরা যে বইটা আমরা পাবলিশ করিয়েছি ওভারঅল সিলেবাসকে টার্গেট করে, সেই বইটাই কিন্তু এখানে প্রোভাইড করা হবে। ওকে, আশা করছি আজকের প্রশ্নর উত্তর পর্ব তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে সবার কাছে পৌঁছে দাও, যাতে সবাই এই ভিডিও থেকে হেল্পটা নিতে পারে। আরেকটা পার্ট যেটা বলে রাখি, যে আমি নেক্সট ভিডিওতে, গত ভিডিওতে আমি বলতে ভুলে গেছিলাম, যে আমাদের এই যে আলোচনা করছি এর পিডিএফ যদি কেউ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, সমস্তটা আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে হলে ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজটা ওপেন করে সেখানে পেজটাকে লাইক করে রাখো, সেখানে আমরা প্রচুর আপডেট দিই, পেজটা ওপেন করলে বোঝা যাবে। দ্বিতীয় হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আমরা এই যা কিছু আমরা আলোচনা করছি এর পিডিএফটা আমরা কিন্তু সেখানে আপলোড করে দেবো। ওকে, আশা করছি সেটাতে বাকিদের রিভিশন দিতেও কাজে লাগবে। এই পর্যন্তই আজকে শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পার্ট 4 নিয়ে পরের ভিডিওতে।